বালির কল্যাণেশ্বর তলায় প্রায় ৪০০ বছরের ইতিহাস বহন করছে কল্যাণেশ্বর বাবার মন্দির। মহাশিবরাত্রিতে দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নৌকা নিয়ে গঙ্গা পেরিয়ে নিজেই এই মন্দিরে এসে শিব পুজো দিতেন। তিনি বলেছিলেন এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই এক প্রতীক। পরবর্তীকালে বেলুড় মঠ কর্তৃপক্ষ সেই রীতি মেনে চলেছেন। বুধবার কল্যাণেশ্বর মন্দিরে শিবরাত্রির পুজোয় অংশ নিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ ও অন্যান্য সন্ন্যাসীরা। শুধু সাধু সন্ন্যাসী নয়, মহাদেব আদিদেব মহাদেব তিনি আমাদের ভারতবর্ষের ত্যাগের প্রতীক, সন্ন্যাসের প্রতীক। ত্যাগ অতএব ভারতবর্ষ চিরদিন সনাতন ধর্মকে যারা ধরে আছেন তারা জানেন যুগ যুগান্তর ধরে এই ধারাই চলছে। আমাদের দেশ ধর্মকে ধরে জীবনযাপনে বিশ্বাসী। অতএব এইরকম বহু পালা পার্বণ এর মধ্যে দিয়ে তারা ঈশ্বরকে ভজনা করে থাকেন। শ্রীরামকৃষ্ণ এই যুগের অবতার, তিনি সেইটি দেখিয়ে গেছেন। তিনি যখন দক্ষিণেশ্বরে ছিলেন তার শিষ্যদের নিয়ে সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ ইত্যাদিকে নিয়ে তিনি এখানে এসেছেন, তার বিবরণ পাওয়া যায়। অতএব আমাদের কাছে এটা একটা মহাতীর্থ, সেই জন্যই বাবার কাছে জল দিতে এসেছি আমরা। পৌরাণিক কাহিনী অনুসারে শিব চতুর্দশী পালন করলে স্বর্গ লাভ হয়, তাই গোটা দেশেই এই দিনটি পালিত হয়েছে মহা ধুমধাম করে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।